দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আরটিভি পর্দায় চোখ রেখেছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট শেফ স্টুডিওতে। বরাবরের মতোই সাথে আছি আমি রুহানি সালসাবিল। দর্শক আপনারা জানেন এক্সপার্ট শেফ স্টুডিওতে আমরা আপনাদের সাথে এমন কিছু রেসিপি শেয়ার করি যেগুলো তৈরিতে অল্প সময় লাগে অল্প ইনগ্রেডিয়েন্ট, এবং সেই সাথে রেসিপিগুলো হয় হেলদি অ্যান্ড টেস্টি, এবং আমরা চেষ্টা করি রেস্টুরেন্টের স্বাদ ঘরেই তৈরি করতে। আর এই রেসিপি তৈরিতে আপনাকে এক্সপার্ট হতে হবে এমন কোনো ব্যাপার কিন্তু একেবারেই নেই, কারণ আমাদের সঙ্গে থাকেন এক্সপার্ট শেফ যিনি আমাদেরকে রান্নায় এক্সপার্ট করে তুলতে পারেন। চলুন দেখে নেই কোন এক্সপার্ট শেফ আজকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আলভি। ওয়েলকাম টু এক্সপার্ট শেফ স্টুডিও। কেমন আছেন? অনেক ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আর আপনাকে পেয়ে ভীষণ ভালো থ্যাংক লাগছে। ইউ। আজকে শুরুতেই জেনে নিই কি রেসিপি থাকছে আমাদের জন্য। আজকে আমি আর্জেন্টিনার একটা অথেন্টিক রেসিপি করছি যেটার নাম চিমিচুরি পটেটো। চিমিচুরি পটেটো। আচ্ছা, আমি আজকে এই কালারের ড্রেস কিভাবে পরলাম? আচ্ছা, যাই হোক, কি কি লাগবে চিমিচুরি পটেটো তৈরিতে? চিমিচুরি পটেটো তৈরি করতে আমাদের লাগছে বেবি পটেটো বয়েল করা, টক দই, মধু, গোলমরিচ গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, লেবু যেটা আমি রস করে নিব, ধনিয়া পাতা কুচি, চিলি ফ্লেক্স, ভিনেগার। ওকে, তাহলে আমরা একদম আর্জেন্টিনার পতাকা ধারণ করে চলুন আর্জেন্টিনার রেসিপি শুরু করি। তো প্রথমে আমি চিমিচুরি পটেটো তৈরি করতে আমাদের যে বেবি পটেটোগুলো আছে এগুলো আমি নাইফের সাহায্যে একটু ম্যাশ করে নিব। এটাকে কি বলে? চিমিচুরি পটেটো। চিমিচুরি পটেটো, চিমিচুরি বেসিক্যালি হচ্ছে একটা আর্জেন্টিনার একটা সস। সেই সসটা কীভাবে তৈরি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি এটা একটু ম্যাশ করে নিচ্ছি, এবং আলুটা কিন্তু বেবি পটেটোই হতে হবে। বড় আলু দিয়ে করলে কিন্তু আমাদের যে অথেন্টিক যে টেস্টটা সেটা কিন্তু পাবো না। ওকে, এবং এটার খোসাটাও কিন্তু রেখে দিতে হবে, কারণ এটা আমরা যখন ফ্রাই করব তখন এটার যে একটা ক্রাঞ্চিনেস সেটা কিন্তু এই স্কিনটা থেকেই কিন্তু আসবে। ঠিক আছে। বার্নারটা একটু জ্বালিয়ে নিচ্ছি আমরা, কিছুটা তেল দিয়ে দিব আমরা। খুবই সামান্য তেল লাগছে আমাদের। ঠিক আছে। পটেটোগুলো দিয়ে দিচ্ছি, উপরে কিছুটা সল্ট স্প্রিঙ্কেল করে দিচ্ছি, কিছুটা গোলমরিচ গুঁড়া দিচ্ছি। এটা আমরা ফ্রাই হতে দিব আপু। এবং ফ্রাই হতে হতে আমাদের যে চিমিচুরি সসটার কথা বলছিলাম সেটা আমি তৈরি করবো। আমার একটা বোল লাগছে, বড় একটা বোল লাগছে। এটা দেবো না এটা দেবো? বড় একটা বোল, হ্যাঁ বড়। ঠিক আছে। বলে আপু প্রথমে আমাদের এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি আছে, সেটা আমরা দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি রসুন কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো। ওকে, এটা তো খুবই মুখরোচক একটা সস হতে যাচ্ছে, ক্রাঞ্চিনেস থাকবে। এবং ধনিয়া পাতাটা একটু বেশি দিয়ে দিচ্ছি আমি এখানে। আচ্ছা, 1/4 কাপের মতো। ভিনেগার দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। আমার একটা চামচ লাগছে আপু, টিস্পুন লাগছে। থ্যাংক ইউ। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি পটেটোকে একটু উল্টে পাল্টে দিব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমার কাজটা এগিয়ে থাকে তাহলে। কিছুটা গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সল্ট, আবার মিক্স করে নিচ্ছি। আচ্ছা, আর্জেন্টাইন এই চিমিচুরির রেসিপি আপনি কার কাছ থেকে শিখেছেন? বেসিক্যালি আমরা শেফ যারা, আমরা তো মাল্টি কুইজিনে কাজ করি, তো আমাদের মোটামুটি সব দেশের কুইজিনের ব্যাপারেই কিন্তু আইডিয়া থাকতে হয় আর কি। আর আর্জেন্টিনার এই চিমিচুরির এই রেসিপিটা পেয়েছি কারণ হচ্ছে এটা খুব বেসিক একটা রেসিপি, তো এটা মোটামুটি সব শেফরাই জানে কিন্তু। আচ্ছা, আমরা সাধারণ মানুষ জানি না, আজকে জেনে নিলাম আপনার বদৌলতে।
এই কালিনারি ইন্ডাস্ট্রিতে কতদিন হলো? কালিনারি ইন্ডাস্ট্রিতে আমি কাজ করছি 2017 সাল থেকে। ও বেশ অনেকগুলো বছর। অনেকগুলো বছর হয়ে গেছে। 9 years। একদম। আর আমি হচ্ছে কালিনারি নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম হচ্ছে একটু লেট করে, আমি যখন MBA করি সেই সময়। সেটা ছিল 2015 সালে। তারপর আমাদের এটা রোস্টেড হয়ে গিয়েছে, আমি বার্নারটা অফ করে দিচ্ছি। দর্শক আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। সময় হয়ে গেল ছোট একটি ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছে, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আলভি। চলুন দেখে নিয়ে আমাদের রেসিপি কতদূর এগোলো। আমি রোস্টেড পটেটোগুলো আমি 1 by 1 দিয়ে দিচ্ছি। গরম অবস্থাতেই দিয়ে দিই। গরম অবস্থায় দিয়ে দেবো একদম। তারপর চিমিচুরি সসটার সাথে আমি এই পটেটোটা মিক্স করে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। আচ্ছা, মিক্স করার সময় কি পটেটো আমরা একটু ভেঙে ফেলবো না ওরকম আস্তে? এরকম আস্তে থাকবে, আস্তে রাখতে আস্তে হবে। থাকবে। এবং এটা মিক্স করে আমাদের কিছুটা সময় এখানে যেমন ভিনেগারটা দিয়েছি বা লেবু রসটা দিয়েছি, সেটা যাতে আলুর ভিতর যাতে অ্যাবজর্ব করে, সেটার জন্য আমরা কিছুটা সময় রেস্টে রেখে দেবো। এবং রেস্টে রাখতে রাখতে আমাদের ইয়োগার্টের একটা ডিপিং সসও তৈরি করতে হবে, সেটা আমরা করে নিচ্ছি। এবং সেটার জন্য আমার একটা বোল লাগছে আপু, এবং একটা কাঁটা চামচ। ইয়োগার্ট তো যাদের হজমের সমস্যা তাদের জন্য খুবই ভালো। 1/4 কাপের মতো এখানে আমার ইয়োগার্ট আছে, দিয়ে দিচ্ছি। মানে প্রোটিন পাচ্ছি, ক্যালসিয়াম পাচ্ছি। স্কিনটাকে সুন্দর রাখতেও অনেকে ইয়োগার্ট ব্যবহার করে, এবং ইয়োগার্ট খেলে কিন্তু ভেতর থেকেও স্কিনটা ভালো থাকে। একদম একদম। কিছুটা সল্ট দিয়ে দিচ্ছি। সল্ট খুব বেশি দিব না, কারণ আমি যখন চিমিচুরি সসটা করছি তখন কিছুটা সল্ট দিয়েছি এবং পটেটোও সল্ট দিয়েছি। তো ব্যালেন্সটা আমার খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি কিছুটা হানি। অথেন্টিক রেসিপিতে কিন্তু ওরা বেসিক্যালি ম্যাপেল সিরাপ ইউজ করে। তো ম্যাপেল সিরাপ তো সবার বাসায় অ্যাভেলেবেল থাকে না, কিন্তু হানিটা তো থাকে। এক্স্যাক্টলি। তো সাবস্টিটিউট হিসেবে হানিটা ব্যবহার করতে পারো। শেষে দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স। অলরেডি আমাদের হয়ে গেছে, কিন্তু ফমি একটা টেক্সচার এসছে, একটু বাবল উঠেছে। আচ্ছা, এই ফাঁকে আমি একটু জেনে নেই যে কিচেনটাকে ক্লিন রাখা তো খুবই জরুরি, তাই না? হাইজিন মাস্ট। সো আপনার কিচেন হাইজিন আপনি কিভাবে মেনটেন করেন? হাইজিন মেনটেনের কথা যদি আসে, সবসময় আমার প্রথম পছন্দ হচ্ছে এক্সপার্ট। তো এক্সপার্টের সুবিধা যেটা, আমি খুব সহজ এবং কম সময়ের মধ্যে দ্রুত আমি কিন্তু ক্লিনটা করতে পারি, যেটা আমি অন্যান্য ব্র্যান্ডের যদি ব্যবহার করি আমি স্যাটিসফাইড হই না কিন্তু ওভাবে। ওকে, তারপর হয়ে গেছে, এখন আমরা সার্ভিংয়ে যেতে পারি। সবার আগে আমাদের বেস হিসেবে যে ইয়োগার্টের যে সসটা করেছি সেটা দিয়ে দিব। স্প্রেড করে নিব। এবার দিয়ে দিব আমাদের চিমিচুরি পটেটোর আলুগুলো আগে দিয়ে দিব। সবশেষে আমাদের যে জুসটা বেরিয়েছে সেটা আমরা ছড়িয়ে দিব।
তো আপু খুব সহজে তৈরি করে ফেললাম আর্জেন্টিনার অথেন্টিক রেসিপি চিমিচুরি পটেটো আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ এই দারুণ রেসিপিটি আমার সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় আর্জেন্টাইন অথেন্টিক রেসিপি চিমিচুরি পটেটো। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিচ্ছি প্রস্তুত প্রণালী। চিমিচুরি পটেটো তৈরির প্রস্তুত প্রণালী। প্রথমে পটেটোগুলো নাইফের সাহায্যে স্ম্যাশ করে নিতে হবে। এরপর একটি প্যানে সামান্য তেল দিয়ে স্ম্যাশকৃত পটেটোগুলোকে পরিমাণ মতো লবণ ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ফ্রাই করে নিতে হবে। এবার একটি পাত্রে পেঁয়াজ কুচি, রসুন কুচি, চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা কুচি, লেবুর রস, ভিনেগার, গোলমরিচ গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে একটি সস তৈরি করে নিয়ে তার মধ্যে ফ্রাই করা পটেটোগুলো দিয়ে আবার মিক্স করে কিছুটা সময় রেস্টে রাখতে হবে। এরপর অন্য একটি পাত্রে টক দই, লবণ, গোলমরিচ গুঁড়ো, মধু, চিলি ফ্লেক্স দিয়ে ফেটে নিয়ে রেস্টে রাখা পটেটোগুলো দিয়ে সুন্দরভাবে পরিবেশন করুন মজাদার চিমিচুরি পটেটো। দর্শক, আমরা দেখে নিলাম আর্জেন্টাইন অথেন্টিক রেসিপি চিমিচুরি পটেটো তৈরির পদ্ধতি। থ্যাংক ইউ সো মাচ। এরপরে কি রেসিপি দেখছি? এরপরে করছে আপেল দিয়ে একটা রেসিপি, যেটার নাম হচ্ছে রোস্টেড অ্যাপেল সিনামন শ্রীখান্ড। রোস্টেড অ্যাপেল সিনামন শ্রীখণ্ড, এটা কোন দেশের? এটা ইন্ডিয়ান রেসিপি। ইন্ডিয়ান রেসিপি। ওকে, একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেল, ব্রেক থেকে ফিরে দেখে নেব। অবশ্যই দর্শক, আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। ছোট্ট একটি ব্রেকের সময় হয়ে গেছে, ব্রেকের পর আবার দেখা হচ্ছে। আশা করছি কোথাও যাবেন না, সাথেই থাকবেন। এই যে ম্যাডাম, এবার বুঝেছেন ফ্যামিলি গেট টুগেদার করার রেজাল্ট? এখন তো প্লেট বাসন সাফ করতে করতে তোমার হাতের মেহেদির রংটাই না সাফ হয়ে যায়। কিন্তু সম্পর্কের রং তো উজ্জ্বল হলো, সেটাই বা কম কি। আর এক্সট্রা প্লেট বাসনের জন্য আছে এক্সপার্ট সলিউশন। তাই অর্ডিনারি বার বারবার, কিন্তু এক্সপার্ট জাস্ট একবার। দর্শক, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি আরও একবার। আপনারা দেখছেন এক্সপার্ট শেফ স্টুডিও। রুহানি সালসাবিল আপনাদের সাথে আছি, আর আমার সঙ্গে আছেন এক্সপার্ট শেফ আলভি। ওয়েলকাম ব্যাক। ব্রেকে যাওয়ার আগে বলেছিলেন আমাদেরকে ব্রেকের পরে দেখিয়ে দেবেন কিভাবে তৈরি করতে হয় রোস্টেড অ্যাপেল সিনামন শ্রীখণ্ড। কি কি লাগবে তৈরি করতে? রেসিপিটি তৈরি করতে আমাদের লাগছে আপেল, টক দই, মধু, সিনামন পাউডার, লবণ। খুবই বাস? ইম্পর্টেন্ট। এতটুকুই? হ্যাঁ। আচ্ছা, আমরা স্টার্ট করি তাহলে। একদম। প্রথমে আমরা আপেলটা কেটে নিব। কথাতেই বলে প্রতিদিন একটি অ্যাপেল খেলে আর ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না। এই কথার মধ্যেই লুকিয়ে আছে যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারে অ্যাপেল। ছুরির সাহায্যে আমার একটু ভিতরের যে অংশটা এটা ফেলে দিতে হবে। অ্যাপেলের এই ইন্ডিয়ান রেসিপিতে আপনাকে কে শেখালো? বেসিক্যালি হচ্ছে রেসিপির নামটা হচ্ছে রোস্টেড অ্যাপেল সিনামন শ্রীখণ্ড। শ্রীখণ্ড কিন্তু খুবই বেসিক একটা ডিপিং সস, ইন্ডিয়ানরা কিন্তু এটা খুব ব্যবহার করে। তো আমরা যখন হচ্ছে কালিনারির কোর্স করতাম তখন আমাদের বিভিন্ন ধরনের সস শেখাতো আর কি। তো তখন আমরা এই সসের ব্যাপারে আইডিয়াটা পাই। আর ইন্ডিয়ানরা এটা হচ্ছে যে কোনো ধরনের ডেজার্ট, যেমন জিলাপি, তারপরে বুন্দিয়া, এই টাইপের ডেজার্টের সাথে কিন্তু তারা এই ডিপিং সসটা ইউজ করে আর কি। আচ্ছা, তো এখন হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে দেখা যায় যে বিভিন্ন ধরনের ফিউশন রেসিপি, স্পেশালি ডেজার্ট যে বিক্রি করে, সেখানে দেখা যায় যে এই শ্রীখণ্ডটা কিন্তু খুব ইউজ হয় আর কি। ওকে। এবং মানুষ যেহেতু এখন অনেক হেলথ কনসিয়াস হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে যেটা করে ফ্রুটসের সাথে শ্রীখণ্ডের একটা কম্বিনেশন করে সেটা হচ্ছে হেলদি একটা ডিশ করে আর কি। সেইভাবে হচ্ছে এই আইডিয়াটা এসছে আর কি। এবার যেটা করব, আপেলগুলোর উপরে প্রথমে আমি কিছুটা সল্ট দিয়ে দিব। আমাদের হাত দিয়ে করতে হবে। দিয়ে দিচ্ছি সিনামন পাউডার, এবং এটা কিন্তু আপু হাত দিয়েই করতে হবে, আমরা কিন্তু গ্লাভসের ব্যবহার করব না, এবং সেজন্য আমি হাতটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। খুব সহজ রেসিপি যা বুঝছি, যারা হেলথ কনসিয়াস সো তারা আসলে রুটিনে অ্যাড করার মতো একটা রেসিপি পেয়ে গেল আজকে। একদম। এখন আপু আমার একটা কাঁটা চামচ লাগছে। কাঁটা চামচ।
কাঁটা চামচ দিয়ে আমাদের একটু প্রেস করে নিতে হবে, এটা আমরা কেন প্রেস করে নিচ্ছি? কারণ আমরা এইখানেও আমরা হচ্ছে লবণ এবং সিনামন পাউডার দিব, তো ফ্লেভারটা যাতে ঠিকঠাকভাবে ভিতরে যায় এবং এটা যেন একটা জুসিনেস যেন চলে আসে, সেটার জন্য আমরা এটা করছি। ঠিক আছে। সেমভাবে আমরা এটাতেও সল্ট দিয়ে দিচ্ছি। এবার আমি বার্নারটা একটু জ্বালিয়ে নিব। আমি জানি। অবশ্যই। তো এটাতে আমি 4 or 5 ড্রপের মতো অয়েল লাগছে আমার। ঠিক আছে। আমি এটাতে ভেজিটেবল অয়েল দিচ্ছি, বাট কেউ যদি চায় এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারে। ওকে। এটা আমরা রোস্ট হওয়ার জন্য রেখে দিব। আমার 1/4 কাপের মতো টক দই আছে, পুরোটাই দিয়ে দিলাম। টক দই তো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, এখানে টেস্ট অ্যাড হবে, আমরা শরীরে উপকার পাবো। দিয়ে দিলাম আপু 1 টেবিল স্পুনের মতো হানি। সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। আর এটা দর্শকরা নিশ্চয়ই জানেন যে টক দই ফেটিয়ে নিলে টক দইয়ের পুষ্টিগুণ বেড়ে যায়। এটা আমাদের ফেটানো হয়ে গিয়েছে, আমরা এক পাশে রেখে দিচ্ছি। আমাদের এটা এক সাইড হয়ে গিয়েছে, এবার আমরা একটু কিছুটা উল্টে দেব। আমি দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে যারা ডায়েটে আছে বা যাদের আসলে মিষ্টি খাওয়া নিষেধ কিন্তু ডেজার্টের ক্রেভিং হচ্ছে, সো তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা সলিউশন। একদম। যেমন আমার খুবই ডেজার্ট ক্রেভিং হয়, কিন্তু আমি চাই যে আসলে চিনি জাতীয় খাবার না খেতে। সো যখনই ডেজার্ট ক্রেভিং হবে আমি এখন এই যে এই রেসিপিটা করে ফেলবো। একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রতিটা আপেলের প্রতিটা পাশ যেন ঠিকঠাক মতো রোস্ট হয়, সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। লবণ দেওয়াতে এটা হচ্ছে রোস্ট হয়ে এটা জুসি যে ভাইব, এটা আসতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। অলরেডি সিনামনের একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কিন্তু। বা অ্যারোমা। আমরা রেস্টে রাখি, আমি এই ফাঁকের সার্ভিং ডিশটা নিয়ে আসছি। রোস্টেড আপেলের উপরে আমি শ্রীখান্ডটা দিয়ে দিব। আমি কিন্তু আর ওয়েট করতে পারছি না যে এটা আমি কখন ট্রাই করব। পুরোপুরি মাই টাইপ রেসিপি। এটার উপরে আমি কিছুটা সিনামন পাউডার দিয়ে দিচ্ছি স্প্রিঙ্কল করে। তো অ্যাপেলের সাথে কিন্তু সিনামনের কম্বিনেশনটা খুবই ভালো যায়। ওকে। এবং লাস্টে আমাদের কিছুটা হানি ড্রিজল করে দিব। তো আপু খুব সহজে অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করে ফেলাম আপনার জন্য ডেজার্ট রোস্টেড অ্যাপেল সিনামন শ্রীখান্ড।
থ্যাংক ইউ সো মাচ এই ডেলিশিয়াস রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আর রেসিপি তো আমি শিখে নিলাম, এটা আমি প্রায় তৈরি করব। আর কি যে সুন্দর অ্যারোমা পাচ্ছি, সো আমার ডেজার্ট ক্রেভিং এর একটা সলিউশন আমি আজকে আপনার কাছ থেকে পেয়ে গেলাম। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, দেখলেন তো কত সহজে তৈরি করা যায় রোস্টেড অ্যাপেল সিনামন শ্রীখণ্ড। আশা করছি সহজ রেসিপিটি সবাই বাসায় তৈরি করবেন, সবাই পছন্দ করবে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেইন। কেমন লাগলো আজকে? আপনার সাথে গল্পে রান্না করতে অন্যরকম একটা ভালো লাগা সবসময় কাজ করে, আজকেও তার ব্যতিক্রম নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ আরটিভিকে এবং এক্সপার্টকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের এক্সপার্ট শেফ স্টুডিও। আমি রুহানি সালসাবিল আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। প্রতি পর্বের মতোই আজকেও দুটো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথমে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে আর্জেন্টাইন অথেন্টিক রেসিপি চিমিচুরি পটেটো, আর এরপরে দেখিয়েছি কিভাবে তৈরি করতে হবে রোস্টেড অ্যাপেল সিনামন শ্রীখণ্ড। আশা করছি দুটো রেসিপি ভালো লেগেছে, বাসায় তৈরি করবেন, সবাই খুব পছন্দ করবে এবং দুটোই কিন্তু ভীষণ সহজ রেসিপি। তাহলে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকুন, আরটিভির সাথে থাকুন, এক্সপার্টের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।